বারুইপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা। ছোট্ট বাচ্চা রিমা, তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে অন্য ধর্ম অর্থাৎ কিছু হিন্দু সন্ত্রাসীরা তার উপরে পাশবিক অত্যাচার করে। সে পর্যন্ত তারা থেমে থাকেনি। তার শরীরে সিগারেটের ছ্যাঁকা এবং তার জিভ পর্যন্ত কেটে নেওয়া হয়েছে এবং নৃশংসভাবে তাকে খুন করে তার দেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়। এই নৃশংস ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে সূর্যপুর অর্থাৎ বারুইপুর থানার চত্বর। সেখানে পুলিশ আসলে তাদের হাতে আসামি তুলে দেওয়া হয়, কিন্তু এক সাধারণ গ্রাম্য বিজেপি সভাপতি সেই অত্যাচারী, সেই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে আবার জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এই ঘটনাতে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। ফলে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় এবং 163 ধারা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 5 জন একসঙ্গে যাওয়া যাবে না, 5 জন একসঙ্গে কোথাও জমায়েত করা যাবে না। এইভাবে ওই ছোট্ট বাচ্চা রিমার বিচারকে কেন্দ্র করে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে যথাযোগ্য শাস্তি হবে, কিন্তু তার পাশাপাশি তিনি এ বার্তাও দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা অন্যভাবে বিভিন্ন রকমভাবে রেল লাইন অবরোধ সহ রাস্তা অবরোধ করে বিভিন্ন রকমভাবে খুন খারাপির পথ বেছে নিয়েছেন কিংবা অবরোধ করেছেন, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি প্রয়োগ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন যে অপরাধ করেছে সাজা তাদের হচ্ছে না? যে অপরাধ করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, আর অপরাধ করার কারণে যদি কেউ আন্দোলন করে দোষ তাদের? এই নীতি কতদিন চলবে? এই দ্বিচারিতা কেন? যদি আপনি দোষীকে শাস্তি দেন তাহলে আর এই সমস্ত ঘটনা তো হয় না, তাহলে আর রাস্তা অবরোধ করার কোনো প্রয়োজন পড়ে না, তাহলে রেল লাইন অবরোধ করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে কেন আপনি দোষীদেরকে মুখ লুকাচ্ছেন, দোষীদেরকে আড়াল করছেন কেন? দোষীদেরকে যথাযোগ্য শাস্তি দিন, ভবিষ্যতে কেউ এরকম কাজ করতে সমর্থন করবে না কিংবা এরকম কাজ করতেও ভয় পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।